হ্যালো বন্ধুরা, এই তো একদিন আগে ছিল কার্তিক মাসের শেষ দিন। তো সেদিন আগের দিন রাত্রিবেলা সবাই একটা গান ট্রেন্ড করে দিয়েছে, সেটা হলো দেখো মা দরজা খুলে হাবল এসেছে। হাবলটা কে ভাই? এটা কোনো গান? হাবলটা কি? কার্তিক ঠাকুরকে হাবল বানিয়ে দিয়েছো? একটা মান সম্মান, একটা রেসপেক্ট বলে কিছু তো থাকে। আর ফেলে দিয়েছি মানে এটাকে কার্তিক ফেলে দিয়েছি, কার্তিক ফেলেছে, কার্তিক ফেলেছে। ফেলেছে মানে কি? ঠাকুর জিনিস, ঠাকুর কি ফেলা জিনিস? আমাদের যেরকম মা পার্বতী দুর্গারূপে পূজিত হয়, ঠিক তেমনি তার ছেলে সন্তান আছে, তারাও তো তার সম্মান পাওয়ার যোগ্য। তারা কি ফেলার জিনিস? এর দুয়ারে ওর দুয়ারে নিয়ে ফেলে দিচ্ছ। সারা বছর খবর থাকে না, আর আর কার্তিক পুজো আসলেই তাদের মনে পড়ে কাকিমা, জেঠু, কাকা, দাদা, পাড়ার সবাই চলে আসো, একটা চিরকুট লিখে দিয়ে চলে আসো, অমুক কাকা, অমুক দিদি, অমুক মাসি, অমুক পিসি। হ্যাঁ, কী সব চলছে এই সমস্ত? আর ঠাকুর কি ফেলার জিনিস? এই সমস্ত নোংরামি বন্ধ করো। মানে ঠাকুর নিয়ে ছেলে খেলা হচ্ছে আর সন্তান জন্মাবে। যত সব আজগুবি কথাবার্তা, যত সব কাণ্ড কীর্তন চলছে। আর কি গান এটা? ঠাকুরের সাথে ঠাকুরের গান দেবে, একটা নর্মভদ্রভাবে একটা সুন্দর গান চালাবে, তা না হাবুল এসেছে, হাবুল এসেছে। তোমাদেরকে একদম চুটিয়ে লাল করে দেওয়া উচিত এই সমস্ত অভদ্র লোকদের। সারা বছর খবর থাকবে না, কালী পুজোর সময়, পুজোর সময় আসে মনে পড়বে যে অমুকের বাড়ি ফেলতে হবে, অমুকের বাড়ি ফেলতে হবে। ফেলা জিনিসটা না বলে বলতে তো পারো যে ঠাকুর আজকে ওর বাড়ির সামনে বসিয়ে রেখে এসেছি, বা স্থাপন করে এসেছি, বা রেখে এসেছি। ফেলাটা কি? ফেলাটা একটা অসম্মানজনক, কটূক্তিকর ব্যাপার। এটা কি মানায় এই ঠাকুরের সাথে? তো সবাই ভক্তি শ্রদ্ধা সহকারে করে বিষয়টা, যে ফেলে দেওয়ার জিনিসটা একদম মানায় না। একদম শুধরানোর চেষ্টা করো তোমরা, ঠিক আছে? আর এত খাওয়ার যদি ইচ্ছেই থাকে তো এসে বললেই হয় যে ভাই আমি খেতে পাচ্ছি না, আমাকে এই খাওয়া, ও খাওয়া, সেই খাওয়া, মাংস, লুচি, আলুর দম, অমুক দম, অমুক জিনিস, তমুক জিনিস। আর পুজোতে কেন তুই মাংস খাবি? কেন মাছ মাংস খাবি কেন পুজোতে? পুজোতে একটা ধর্মীয় জিনিস, সেখানে রীতি রেওয়াজ অনুসারে পালন করা হয়, সেখানে মাছ মাংস আর কোথা থেকে? সেখানে নিরামিষ খাওয়া হবে, সেখানে মাছ মাংস জিনিস আসবে কেন? আমি জিনিস আসবে কেন? হ্যাঁ, তোদের লজ্জা শরম নেই? তোরা কীভাবে বড় হয়েছিস যে ঠাকুর পুজোতে মাছ মাংস খেতে চাইছিস, চিরকুটে লিখে দিচ্ছিস খাসির মাংস, অমুকের মাংস, তমুকের মাংস, এই মাছ, ও মাছ, সেই মাছ? কেন ঘরে জীবনে কোনো দিন খাসনি? ঘরে কি জীবনে কোনো দিন খাসনি মাছ মাংস, যে লোকের কাছে চিরকুট দিয়ে ঠাকুর রেখে এসে এই সমস্ত বলতে হবে? তোদের লজ্জা শরম নেই? হিন্দু ধর্মটাকে তোরা তো একদম দলানজন্দি করে একদম ভাসিয়ে ফেলেছিস। একটুখানি নর্মভদ্র হয়ে ভালোভাবে জিনিসগুলো করলে তাও একটা মানা যায়, যেগুলো কালচারের মধ্যে পড়ে না। আমাদের হিন্দু সংস্কৃতিতে এই সমস্ত নেই। তোরা যে সমস্ত শুরু করেছিস, তোদের জন্য আজ 3-4টে ধর্মের লোকরা আমাদের ধর্ম নিয়ে খিল্লি করে। এখনও শোধরানোর টাইম আছে বন্ধুরা। তোমাদের এই ধরনের কর্মকাণ্ড দেখে অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করো, যাতে শোধরানো